নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। ছোট ছোট সমুদ্র কাঁকড়া নিয়ে আজকে ঝাল টক বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। এবার কাঁকড়াগুলো আমি কেটে নেব। বন্ধুরা, এর মধ্যে কাঁকড়াগুলো রেখেছি, সব কাঁকড়া বাঁধা রয়েছে। বন্ধুরা, কাঁকড়াগুলো আমি কেটে নেব। দড়ি বাঁধা রয়েছে, সেই অবস্থায় আমি দাঁড়াগুলো আগে ভেঙে নেব, নাহলে আমার হাতের 12টা বাজিয়ে দেবে। বন্ধুরা, ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে ওপরের যে খোসাটা রয়েছে ছাড়িয়ে নেব। বন্ধুরা, এবার এই কাঁকড়ার মাঝখানের অংশটা এইভাবে বের করে দিতে হবে। এবার আমি যে খোসাটা রয়েছে খোসা থেকে বের করে নেব। এগুলো ফেলে দিতে হবে। এইভাবে কাঁকড়াগুলো সব কেটে নেব। বন্ধুরা, এই কাঁকড়াটার ঘি ভর্তি, এই দেখুন। এটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এই ছোট ছোট কাঁকড়ার ঘি একটু ভর্তি হয়, এই দেখুন। আর এই যে ঘি, এই কাঁকড়াটার প্রচুর ঘি রয়েছে। বন্ধুরা, কাঁকড়াগুলো কেটে নিয়েছি। এবার আলু আমি পিস করে নেব। প্রথমে ছাড়িয়ে নিচ্ছি আলু। বন্ধুরা, আলুগুলো ভালো করে কেটে নিয়েছি। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা, উনুন ধরানো হয়ে গেছে।
আর এখানে কি কি মশলা নিয়েছি আপনাদের একটু দেখাই। এই দেখুন বন্ধুরা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা, বাটা লঙ্কা, এখানে গরম মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো, পেঁয়াজ কেটে নিয়েছি, এর সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, তেল, আর এখানে রয়েছে একটু টক মানে তেঁতুলের টক, আর পাশে রয়েছে চিনি। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। প্রথমে আমি আলুগুলো ভালো করে তেলে ফেলে ভেজে নেব, আর তারপরে কাঁকড়াটা একটু আমি তেলে ফেলে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলো আমি ভেজে নেব। ভাজার সময় দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর লবণ। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, আলুগুলো তুলে নিয়েছি, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকড়া। কাঁকড়া ভাজার সময় একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ ফেলে দিচ্ছি। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তেল আর লঙ্কাটা মানে 5 ফোড়ন আর তেজপাতা লঙ্কা গরম হয়ে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে তেলে ফেলে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আর একটু তেলে ফেলে ভেজে নেব, আর এই সময় একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, মশলাটা করা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা। এই দেখুন, হলুদ গুঁড়ো, বেটে রাখা ঝাল, পড়ছে না বন্ধুরা, হাত দিয়ে ফেলতে হবে। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জল। মশলাটা করা হয়ে গেছে, এবার কাঁকড়া আর আলুটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু কষে নেব।
বন্ধুরা কষা হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। বন্ধুরা তরকারি থেকে তো একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। এবার আমি যে তেঁতুলটা নিয়ে এসেছি একটু গুলে নিচ্ছি। এবার এই তেঁতুলের টকটা আমি দিয়ে দেব। এটা গরমকালের উপযুক্ত খাবার। এই গরমের সময় একটু টক টক ভাব হবে। এই দেখুন বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি, কারণ তেঁতুল দিলে একটু চিনি দেওয়া অবশ্যই প্রয়োজন, নাহলে ব্যালেন্সটা থাকবে না তরকারি। আর একটু ফুটিয়ে নেব। রেসিপি একেবারে রেডি। এবার নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা একটু তরকারিটা খেয়ে বলছি কেমন হয়েছে। সুন্দর তো একটা স্মেল বের হচ্ছে। বন্ধুরা অনেকে কাঁকড়ার টক শুধু কাঁকড়া দিয়ে বানায়, আমি আলু দিয়ে সব রকম মশলা দিয়ে এই কাঁকড়ার টকটা করেছি। এর টেস্টটা একদম অসাধারণ, আলাদা টেস্ট একদম। আর এত সুন্দর খেতে লেগেছে, এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। একটু ঝাল ঝাল, একটু টক টক, একটু মিষ্টি, মানে সব রকম মিলেমিশে রয়েছে। উম আর কাঁকড়াটাও বন্ধুরা, আপনাদের আমি আবারও বলছি, আপনারা কিন্তু অবশ্যই করে এইভাবে রান্না করবেন একবার। আর আমাকে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।